জ্বলছে আগুন, জ্বলছে মশাল। জাস্টিস ফর আরজি কর দাবি খুব স্পষ্ট চিকিৎসকদের। হাতে মশাল নিয়ে প্রতিবাদ কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের। চিকিৎসকের উপর রোগীর মৃত্যু ঘিরে ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে গত পরশুদিন থেকেই লাগাতারভাবে চলছে চিকিৎসকদের আন্দোলন। নিজেদের নিরাপত্তার দাবিতে এবার হাসপাতাল থেকে ডানলপ মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলে যোগ দিলেন চিকিৎসকরা। সাথে পা মেলালেন বহু সাধারণ মানুষ। চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবি নিয়ে স্লোগান তোলেন বহু সাধারণ মানুষ। মশাল যেটা আপনারা দেখছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের সবার বুকের ভেতরে জ্বলা আগুন, যেটা অনেক দিন ধরে না পাওয়া ক্ষোভ সব জমে জমে আস্তে আস্তে আমরা নিজেদের প্রতিবাদটাকে মশালের মাধ্যমেই প্রকাশ করতে চাইছি। ছিল 9 আগস্ট, তারপর 15 আগস্টের একটা ভাঙচুর, তারপরে আবারও কি চেঞ্জ হলো যে 1 মাসের মাথায় আবার সাগর দত্তে একই রকম একটা আমাদের একের পর এক প্রশ্ন, জবাবে প্রতিশ্রুতি ছাড়া আমরা আর কিছুই পাইনি। তাই মহালয়ের আগে আর সুপ্রিম কোর্টের আগে আমরা অগ্নি, যেটা একবারেই একটা আমরা পবিত্র জিনিস বলেও মনে করি, আমরা সেটাকে হাতে করে রাস্তায় নেমেছি যাতে এবার আমরা অন্তত বিচার পাই। ডক্টর সহেলি দেব। হাসপাতালের স্টাফ? না না, আমি সাধারণ নাগরিক। তাহলে আজকে এই মিছিলে যোগদান করলেন চিকিৎসকরা, আন্দোলন করছে অনবরত, আজকে তাদের প্রতিবাদ, আপনি সেখানে সামিল হলেন কেন? না, আমার বিবেক থেকে মনে হলো যে এদের সাথে সামিল হওয়াটা আমার উচিত, কারণ আমাদের ছেলেপেলেদের ভবিষ্যতের জন্য যেটা করছে এটা ঠিকই করছে, এটাই আমার মনে হয়েছে। আপনিও তো একজন মহিলা, আপনিও কি রাতে মানে রাস্তায় বেরিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? না, আমি এখন পর্যন্ত সেরকম নিরাপত্তাহীনতায় ভুগিনি, কিন্তু ভবিষ্যতে যে ভুগবো না তারা তো নিশ্চয়তা নেই যেভাবে চলছে। সেক্ষেত্রে আপনি চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করছেন? অবশ্যই করি। আপনার নাম? সমাদে। আপনি কত দূর থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। এই লাগাতারভাবে এই যে আন্দোলন, তার মাঝে আপনাদের কর্মরত অবস্থায় চিকিৎসকদের উপরে হাত তুলল রোগীরা, তারও আজকে প্রতিবাদ। তবে চিকিৎসকদের নিরাপত্তা ফিরবে বলে আপনি মনে করছেন? আদৌ ফিরবে কি? এটাই তো আমাদের প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে, যে আমাদের নিরাপত্তার দায়িত্বটা তো আপনাদেরই। তো এটাও যদি আমাদেরকে দেখতে হয় যে আমাদের কাজের থাকার সময় আমাদের ওপর যদি কোনো কিছু অসুবিধা হয়, তাতে আমাদেরকে নিজের ডক্টরস পপুলেশন থেকেই লোকজনকে ডাকতে হয়, হস্টেল থেকে লোকজনকে ডাকতে হয়, অন্য ডিপার্টমেন্ট থেকে ডাকতে হয়, তাহলে কিন্তু এর চেয়ে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না। বাদবাকি যারাই স্টাফ, যারা সিকিউরিটির নামে আছে, তারা শুধু নামেই আছে, এখানে কোনো কাজ কিন্তু করতে পারছে না। আজকের আপনাদের আন্দোলনে, আজকের এই মিছিলে অনেক সাধারণ মানুষ সামিল হয়েছে, বিভিন্ন এলাকা থেকে এসেছে। এই যে আপনাদের কি আশা ছিল? হ্যাঁ, আমরা তো জানি যে মানুষ আমাদের সবসময় পাশে আছে, আর সেখানে এই যে বিচারের দাবি, এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো ডক্টরসের উইংয়ের নয়, কোনো স্বাস্থ্যকর্মীদের নয়, এটাও কিন্তু মানে জনসমাজের একটা আন্দোলন। তাদের মধ্যে আমরা জানি যে মানুষ আমাদের পাশে ছিল, পাশে আছে আর পাশে থাকবে। তো সেটাতে আমাদের মানে আমরা সবসময় ওদের জন্য এটা কৃতজ্ঞ আমরা ওদের কাছে, যে ওরা আমাদের পাশে এসে এখনও দাঁড়িয়েছে, এখনও এই সাপোর্টটাকে মেনটেন করছে তারা।